রাজধানীর ফার্মগেটে ৩ মোটরসাইকেল আরোহী ১২ অক্টোবর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ধাওয়া দেয় পুলিশ। রাজধানীর পূর্ব রাজাবাজারের গলিতে পালানোর চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। তখন আবারও ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে তারা। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো গলি, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। দুজন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন এলাকাবাসী। এখান থেকে একটা কিছু যেন বাইর করলো, বাইর করে গিয়ে এখানে গিয়ে একটা ফাটাইলো। এরপর পিছনটা দেখলাম একটা মোটরসাইকেল আসলো, এরপরে আরেকটা ফাটাইলো। পাবলিক সবাই আতঙ্ক হয়ে গেছে, হঠাৎ করে কি হইলো। এখন আবার আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, পরে ওইদিকে ছেলেরা চলে গেল, এলাকাবাসী সবাই গেল। হঠাৎ করে আবার 10-15 মিনিট পরে শুনলাম ওই গলিতে ধরা পড়ছে একজন। এর ঘণ্টাখানেক আগেও ফার্মগেটের কমিশনার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী গত ৯ মাসে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে নগরবাসী। ব্যস্ত শহরের মধ্যে হঠাৎ করে এটা হওয়াটা একটা ইম্পসিবল বিষয় আর কি। তো জিনিসটা কেউ কল্পনা করতে পারে না এটা যে হয়েছে। আমরাও হঠাৎ করে ভয় পেয়ে গেছি যে একটা টায়ার বাস্ট হলে তো সাধারণত ছোটোখাটো একটা শব্দ হয়, কিন্তু এটা বিকট একটা শব্দ হয়েছে। পুরো এলাকা একটা ভয় বিধ্বস্ত হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি মানুষ সামাল দিতে ভয় কাজ করতেছে, কিন্তু সামনে নির্বাচন পরিস্থিতি কি হয়। পূর্ব রাজাবাজার থেকে আটক হওয়া আরিফুল ইসলাম হৃদয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পিরোজপুর ইউনিটের নেতা। পুলিশ বলছে জেলা সভাপতি অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে তেজগাঁও সহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনায় কাজ করছিল তারা। টাকার যোগান দেন সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের ছোট ভাই নূরে আলম সিদ্দিকী শাহিন। ফিরোজপুরে জেলা ছাত্রলীগের সভাপতি অনিক আছে, নুরুদ্দিন শাহিন আছে, তাদের আওয়ামী লীগ নেতা, তারপরে সজল মৃদুল আছে, পরবর্তীতে বলছে তাদের সাথে কাজ করছে এবং সে কলাবাগান থানায় ছাত্রলীগ হিসেবে কিছু ভূমিকাও রাখছে। এই ব্যক্তি তাদের সাথে পরামর্শ, তাদের নির্দেশে এই ককটেলটা বিস্ফোরণ ঘটাইছে এবং সে আমাদের কাছে বলছে যেটা এর জন্য সে কিছু মজুরিও পায়। সাম্প্রতিক সময়ে রাজধানীতে প্রতিটি ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত এমন ধারণা দিয়ে ডিএমপি বলছে ৯.৫ মাসে গ্রেফতার হওয়া প্রায় ২৫০০ জনের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই কার্যক্রম নিষিদ্ধ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। তার বাইরে অনেকেই আসছেন কেবলমাত্র হয়তো একটা মিছিলে অংশগ্রহণ করার জন্য কিছু টাকা পাচ্ছেন সে উদ্দেশ্যে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও নানা সময় লোকজন নিয়ে আসছে, তারা মিছিলে অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা রুখতে নগরবাসীর সহায়তা চেয়েছে পুলিশ। আমরা কঠোর হাতে এগুলো দমন করছি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।